শুভ সকাল বন্ধুরা, আমার আজ আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের দিনটা। তো সকালটা আমি রুটি দিয়ে শুরু করছি। চলো সারাদিন আমার সাথে থাকো, পাশে থাকো আর আমাকে একটু সাপোর্ট করো। তো দু জায়গাতে নিয়েছি, কারণ হলো মা আর আমি খাবো। তো খেয়ে নিই, চলো পরে আসি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে আসলাম ঘরে। সকালে আমার বরমশাই বিছানাটা উঠিয়েছে, কিন্তু দুদিন থেকে আমি ভাবছি যে লেপের ওষারটা ধুয়ে দেবো, মানে ব্ল্যাঙ্কেটের ওষারটা ধুয়ে দেবো। তো আমি ওরকম সুযোগ সুবিধা পাচ্ছি না, আর মানে বিছানা গুছিয়ে এনে তারপর আবার উঠাও খুলো সব কিছু ওলট পালট করো, ইচ্ছাও করে না। তো আজ ভাবলাম যে না, করতেই হবে, আজ যেমনিই হোক। তো আজ সব কিছু গুছানো ছিল, তারপরও আমি সব কিছু ওলট পালট করলাম, করে আমি ওষারটা খুলে নেব। খুলে আমি এটা ধুতে দেবো আর ব্ল্যাঙ্কেটটা দিব রোদে। তো ব্ল্যাঙ্কেটটা রোদে শুকিয়ে আনি। হ্যাঁ, তো সকাল থেকে তোমাদের সামনে আসা হলো না। তো এখন বাজছে 11টা। তো আমি এখন তোমাদের সামনে আসলাম। তো সকাল থেকে সব কাম দাম করে এখন আমি আর মা মিলে রুটি খেয়ে নিয়েছি। আর রুটি খেয়ে এখন ওই তো দেখতে পেলে তোমরা, ওই যে এটা এটা বের করলাম, এটা ধুয়ে দেবো আর হলো ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, তারপর স্নান করবো। সকাল সকাল যেহেতু স্নান করা হয়নি, তো স্নান করব। কারণ সকালে আমি ঘুম থেকে উঠে কাপড় ছেড়ে নিয়েছিলাম, কাপড় ছেড়ে তারপর আমি রান্নাঘরে গিয়েছিলাম। ডাল বানিয়েছি, আলু সিদ্ধ, বেগুন ভাজা দিয়ে সবাই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, তারপর দুপুরে রান্না হবে। তো ছেলেকেও স্নান দান করাতে হবে। তো চলো সারাদিন আমার সাথে থাকো আর আমাকে একটু সাপোর্ট করো। তোমরা ভিডিও দেখো ঠিকই, কিন্তু একটা লাইক করে দিও। তো লাইক করলে আমি একটু মোটিভেট হব, একটু মানে ভিডিও বানাতে উৎসাহ পাবো, আগ্রহ পাবো। তো সারাদিন চলো সাথে থাকো। তো আমি স্নান দান করে আমি চলে এসেছি রান্নাঘরে। এখন রান্নাঘরে এসে আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এটা হলো ডাল। তো ডালটা পেঁয়াজ রসুন সোমবাস দিয়ে বানিয়েছি। আর এটা হলো নিরামিষ সবজি, সব কিছু মিলিয়ে মানে 5 রকম সবজি মিলিয়ে নিরামিষ সবজি। আর এখানে আছে মিষ্টি কুমড় ভাজা, আলু ভাজা আর শুটকি পেঁয়াজ আর মরিচ, তারপর রসুন, এগুলো দিয়ে ভাজা ভাজা করেছি। তো আমার রান্না বাড়া সব কিছু কমপ্লিট। আমি এখন এসেছি এই যে কাপড় নেড়ে দিতে। এত প্রচণ্ড রৌদ্র, এখানে তাকাতে পারছি না, এরকম অবস্থা হচ্ছে। তো আমি এখন কাপড়গুলো নেড়ে দিই। বাবার, তারপর মামা এসেছিলো, মামার খাওয়া শেষ, আমার ছেলের খাওয়া কমপ্লিট। তো এখন আমরা বাকি আছি, মা, আমি, ভাই, দাদা, আমার বরমশাই ঘরে নেই। তো আমরাই বাকি আছি। তো আমরাও খেয়ে নেবো একটু পরে। মা স্নান করছে, স্নান করে ঠাকুর দেবে, তারপর খেয়ে নেব। কেন তো যাও ঘরে, আমি তো একটা সিয়ে। ছি, এগুলি কি করে? যাও যাও। এদিকে না, মিডিল দিয়ে যাও। দেখি, সরো 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 সরো। তো এইটা এখন নাড়িয়ে দিলাম, এই দেখো। এখন একটু বসে আছি, এখন ভিডিও এডিট করব, তারপর সেভে বসাবো, তারপর থাম্বনেল বানাবো, তারপর ভিডিও পোস্ট করব। তো এখনও অনেক কাজ বাকি আছে, দেখি কতদূর কী করতে পারি। তো চলো ভিডিওটা এডিট করে নিই, পরে আসছি।
তো এখনও সবাই খাওয়ার বাকি, এখনও মা খায়নি, মা বাকিয়েছে, মা ঠাকুর দিচ্ছে। আমি এখন খেতে বসে গেলাম, ভিডিওটা আপলোডে বসিয়েছি, তো আপলোড হোক আস্তে আস্তে, আমি ফাঁকে খেয়ে নিই। দেখো খেতে বসে গেছি। তো আমি খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এখানে বাসন টাসন রান্নাঘরে সব কাজ শেষ করে বাসন টাসন ধুয়ে তারপর আমি এখন চলে আসলাম ঘরে। এখন কাপড় আনবো, আর দেখো ব্ল্যাঙ্কেটটা রোদে থেকে নিয়ে এসেছি অল্প আগেই, আর এখন জানালাটা বন্ধ করে দিচ্ছি, কারণ জানালা বন্ধ না করলে না অনেক মশা ঢুকে। তো জানালাটা বন্ধ করে দিই, তারপর যাব আমি কাপড় আনতে। তো তোমরা দেখতেই পেলে আমি যা যা করলাম। তো এখন আর ছেলের কাপড় আছে, ছেলের কাপড়গুলো ড্রয়ারে আমি গুছিয়ে রেখে দিচ্ছি। তো এরকমভাবে রাখলে না ওর যখন যেটা দরকার ও নিজেই নিয়ে নিতে পারে, আমার অন্য কাম ছেড়ে আসতে হয় না ওকে দেওয়ার জন্য। তো এইভাবেই সবসময় রেখে দিই, আর রেখে কাপড় চোপড় তারপর আমি এখন হাত পা ধুয়ে মুখ ধুয়ে চলে আসলাম। ও হ্যাঁ, এর মিডিলে ঘরও ঝাড় দিয়ে দিয়েছি। তো তোমরা দেখতেই পেলে আমি এখানে মুখ টুক ধুয়ে চলে এসেছি। এখন আমি ক্রিম ট্রিম লাগিয়ে নেব আর মাথাটা হালকা করে আঁচড়ে নেব, দেখি কতটুকু কী করতে পারি। তো এগুলি সব ঝটপট করে আমি করছি, কারণ হলো আমি এখন অল্প সেলাই নিয়ে বসার ইচ্ছা আছে। তো দেখি কি করতে পারি। আর সারাদিন না দৌড়ের উপর, মানে আমার প্রত্যেকটা দিনই দৌড়ের উপরেই চলে। একটু মানে বসবো আমি এটাও না। আর তো আমার কোনো কিছু নেশা নাই, যেরকম ধরো পানের নেশা বা কিছু, যে বসে অল্প টাইম পান খাবো। আর সিঁদুরটা আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো এটা আমি লিকুইড সিঁদুর, এটা আমি ঘরে বানিয়েছি। তো তোমরা যদি কেউ জানতে চাও তো আমাকে কমেন্ট করো। দেখো সিঁদুরটা জল দিলেও ওঠে না, মানে খুব ভালো। তো তারপরে কি হয়েছে,
একটু আছে না এরকম যে বসবো, বসে অল্প রেস্ট করে করে কাম করব। আমার বরমশাই এর জন্য আমাকে বকাবকি করে, বলে কি তুমি একসাথে সব কাম করে চলে যাও, তার জন্য তো হাঁপিয়ে যাও আর এসব অসুস্থ হয়ে পড়ো, হাতে ব্যথা করে এই সেই। তো তুমি একটা কাম করে একটু বসবে, একটা কাম করে একটু বসবে। আমি না বসি এতটা লেট হয়ে যায়, তোমরা দেখতেই পারো যে আমি মেশিন নিয়ে বসার একটু টাইম পাই না। তো আমি যদি বসে বসে কাম করি তাহলে কতটা লেট হবে, তার জন্য আমি বসি না, ভাবি সব কাম এক দূরের উপর শেষ করলে মেশিন তো নিয়ে বসবোই, তখন তো বসা হয়েই যাবে। যেহেতু মেশিন নিয়ে বসলেও খাটনি হয়, পা চালাতে হয়, হাত চালাতে হয়, ওরকমটা রেস্ট হয় না। তাও আমার পরামর্শই তো বলেই দিয়েছে আমি সেলাই না করার জন্য, কারণ সিজারি পেশেন্ট তো সেলাই করলে করলে অনেক কষ্ট হয়, কিন্তু ওরকমভাবে করতে পারি না, অল্প স্বল্প করি। তো গুড ইভিনিং সবাইকে। তো আমি তখন থেকে আর আসা হয়নি তোমাদের সামনে, এখন বাজছে 8টা, এখনও বাজেনি, 5 মিনিট বাকি আছে। তো তখন আমি তোমাদেরকে দেখাতে পারিনি কিছু, তো বলেছিলাম যে মেশিন নিয়ে বসবো বা সেলাই করবো একটু। আমি সেলাই করিনি, কিন্তু কাটাকাটি করেছি, একটা ব্লাউজ কেটেছি বানাবো। আর হলো না, ব্লাউজ তো কালই কেটেছি, আজ শুধু মানে হাতাটা কেটেছি। হাতাটা যেহেতু কাল কাটিনি, তার জন্য আজ হাতাটা কেটেছি। আর হাতাটা কেটে রেখে তারপর আমি অল্প বসেছিলাম, অল্প ছেলের সাথে এমনি কথাবার্তা বলছিলাম, অল্প মানে খেলাধুলো এরকম কিছু না, মানে আমার সাথে ও এমনি বসে আছিল, মানে এমনি কথাবার্তা বলছিলাম। তো পড়াশোনা করছিল একটু মুখে মুখে, যেহেতু এখন ওকে বই টই এনে দেওয়া হয়নি, তো এমনি মুখে মুখে পড়াশোনা করছে। ওকে তো এবার সরস্বতী পুজোতে, মানে এবার সরস্বতী পুজোতে মাঘ মাসে ওকে হাতে খড়ি দিয়ে দেবো। মানে হাতে খড়ি না দিলে তো স্কুল যেতে পারবে না, পড়াশোনা স্টার্ট করতে পারবে না, তার জন্য তো হাতে খড়ি দেওয়ার পর ও পড়া স্টার্ট করে দেবো, ওকে স্কুলে ভর্তি করে দেবো। আর তারপর হলো যে আমি আমি তখন অল্প সময় বসে, তারপর ও বলছে যে ও আজ অনেক সকালে ঘুমিয়েছিল, তো ও বলছে যে ওর ঘুম পেয়েছে। তার জন্য আমি এখন কি করলাম, আমি বললাম তাহলে তোর যখন ঘুম পেয়েছে তো তুই বস, তো আমি ভাত বানিয়ে নিই তারপর। আর আমি মানে দুপুরে যেহেতু লাস্টে মাই সবাইকে খাওয়া দাওয়া দিয়েছিল, তো আমি জানি না যে ভাত নেই একদম, মানে ওই ভাত যদি থাকতো তাহলে একটু গরম করে ওকে খাইয়ে দিতাম, মানে যেহেতু ও ঘুম পেয়ে গেছে। তো দেখলাম ভাত নেই, আর ঠান্ডা ভাত না খাওয়ানোটাই ভালো, কিন্তু বেশি যখন ও ঘুম পেয়ে যায়, বানানোর টাইম লাগবে, তখন আমি খাইয়ে দিই, আর না হলে গরম ভাত করেই খাওয়াই। তো এখন আমি ভাত বসিয়ে দিয়েছি আর ডাল বানাবো, মানে ডাল টমেটো দিয়ে, তারপর বেগুন বলে যে টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে সব একলগে ভেজে তারপর ডালটা বসিয়েছি। তোমরা যদি এই ডালটা দেখতে চাও তাহলে আমার শর্টস দেখো, আমি শর্টসে আপলোড করব। আর হলো ও ডাল বসিয়েছি, ডালের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। তো ছেলে ডাল খাবে না রাত্রে, ও ডাল একটু কম ভালোবাসে, মিডিল দিয়ে ডাল খেত, কিন্তু এখন একদমই খেতে চায় না। তো এখন আমি ডাল বসিয়ে দিয়েছি, আর ডাল ও খাবে না, তো আলু সিদ্ধ হলে ভাত আর ঘি দিয়ে অল্প দুটো ভাত খাইয়ে দেবো। ও বেশি এমনটা খাবে না, তো অল্প ভাত খাইয়ে দেবো। তো এখন তোমাদেরকে বলছিলাম যে আজ এতটুকুই। তো তোমরা আমার ভিডিওটা দেখো, ঠিক আছে, আমি জানি তোমরা যারাই দেখো আমাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি আগেও বলেছিলাম যারা যারা কমেন্ট করবে তাদের নাম আমি নেব, তাদের নাম নেব, তো তোমরা কমেন্ট করো। আর আজকের জন্য এখানেই, গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, টাটা।